আমরা সবাই জানি আমাদের জ্বর হলে ওষুধ খেতে হয়। আমরা প্যারাসিটামল নিই, জ্বর কমে যায়। কিন্তু আপনি কি জানেন প্যারাসিটামলের চাইতেও প্রাকৃতিক বিজ্ঞান সমর্থিত এবং একটা বহু পুরনো ম্যাজিক রেমেডি আছে যা দিয়ে আপনি আপনার জ্বরকে সম্পূর্ণ নির্মূল করতে পারেন, একদম প্যারাসিটামলের মতো। কিন্তু প্যারাসিটামলের যে সাইড এফেক্টগুলো আছে, এতে কিন্তু সেই সাইড এফেক্টগুলো নেই, সঙ্গে সাইড বেনিফিট আছে। গরম জলে হাঁটু পর্যন্ত পা ডুবিয়ে বসে থাকা, এতে মিরাকেল বেনিফিট এবং আপনার ম্যাজিকের মতো জ্বর কমে যাবে। এবং এটা আজকের কথা নয়, কিন্তু এটা একটা পুরনো ইতিহাস। আমি সেই পুরনো ইতিহাস এর সঙ্গে বিজ্ঞান কি বলছে মিলিয়ে মিশিয়ে আজকের বিষয়টি আলোচনা করব, যে গরম জলে পা ডুবিয়ে যদি জ্বর কমানো যায় তাহলে প্যারাসিটামল থাক না, যদি না কমে তখন নেওয়া যাবে। কারণ প্যারাসিটামল বেশি খাওয়া কখনোই স্বাস্থ্যের জন্য ভালো নয়, এটা আমরা সবাই জানি। কারণ প্যারাসিটামল আমাদের লিভার ফাংশনকে খারাপ করে এবং অত্যাধিক বা ওভারডোজ প্যারাসিটামল মৃত্যুরও কারণ হতে পারে। তাহলে এত বড় রিস্ক যেখানে আছে সেটা থাক না, এমার্জেন্সি হিসেবে ইউজ। কিন্তু কথায় কথায় আমাদের একটা বাজে অভ্যাস হয়ে গেছে, জ্বর হলেই আমরা ডাক্তারবাবুর কাছে যাচ্ছি না, ডাক্তারবাবু গেলেই ফিস দিতে হবে না, কিন্তু আমি ওষুধের দোকান থেকে গিয়ে মুড়ি মুড়িকির মতো প্যারাসিটামল খাচ্ছি। কিন্তু আমরা জানি না প্যারাসিটামল খাবার ক্ষেত্রে সরকারিভাবে বা বিজ্ঞান ভিত্তিকভাবে কতগুলো নিষেধাজ্ঞা আছে, যে নিষেধাজ্ঞা ওটা এমার্জেন্সি পারপাসে ব্যবহারের জন্যই ওষুধটি রাখা আছে। কিন্তু আমরা এখন এমার্জেন্সিতে ইউজ করি না, প্রতিটা প্রয়োজনেই প্যারাসিটামল ইউজ করি। কিন্তু প্যারাসিটামলের একটা নির্দিষ্ট ডোজের বেশি যদি আমাদের শরীরে চলে যায় মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা তো শেষ মৃত্যু, তার আগে লিভার ড্যামেজের একটা বড় কারণ কিন্তু প্যারাসিটামল। তাহলে চলুন গরম জলে পা ডুবিয়ে জ্বর সারানোর টেকনিকটা সম্বন্ধে একটু বিশ্লেষণ করে জেনে নিই। এক্ষেত্রে এটা কি আজকে রিসার্চ নাকি পুরনো ইতিহাসও ছিল? আচ্ছা, তাহলে বলতে হয় জ্বর জ্বর কিন্তু আমাদের কোনো রোগ নয়, এটা সবার প্রথম বুঝতে হবে। যে জ্বর হচ্ছে আমাদের শরীরের একটা ইমিউন সিস্টেমের সিগনাল, অর্থাৎ আমার শরীরে কোনো ভাইরাল ব্যাকটেরিয়াল বা ইন্টারনাল ইনফেকশন হয়েছে, আমি বোঝার আগে শরীর বুঝে গেছে এবং শরীর টেম্পারেচার বাড়াতে শুরু করেছে, কারণ ওই ভাইরাস বা ব্যাকটেরিয়া বা আমাদের ভেতরের যে ইনফেকশন তাকে দমন করতে হবে। আমরা বিজ্ঞানে পড়েছি ভাইরাস বা ব্যাকটেরিয়া হিট দিলে ধ্বংস হয়, তাই আমাদের শরীরের হাইপোথ্যালামাস শরীরের হিট জেনারেট করছে ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য। তাহলে ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য হিটটা হচ্ছে আমাদের শরীরের কাছে ধরে নিন তরোয়াল, যে তরোয়াল নিয়ে সে লড়াই করছে ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে, তাই আমরা শরীরের টেম্পারেচার বোধ করছি। আমরা প্যারাসিটামল দিয়ে সেই লড়াইটাকে থামিয়ে দিচ্ছি, কারণ শরীরের টেম্পারেচার কমে যাচ্ছে, ভাইরাস ব্যাকটেরিয়ার উপকার হচ্ছে কারণ তারা বিন্দাস থাকছে, শরীরের কিন্তু ক্ষতি হচ্ছে। এই জায়গাটা বুঝে যদি আমরা তরোয়ালের বদলে তাকে আমরা স্টেন গান ধরিয়ে দিই, অর্থাৎ আরো যদি শরীরের হিট বাড়িয়ে দিই, তাহলে কি হবে, ভাইরাস ব্যাকটেরিয়াগুলো তাড়াতাড়ি ধ্বংস হবে এবং আমার হাইপোথ্যালামাস যে হিট বাড়াচ্ছিল, যখনই আমরা পায়ে গরম জল দিয়ে হিটটাকে বাড়িয়ে দেব, শরীরের টোটাল হিটটাকে যখন বাড়িয়ে দেব, দুটো কাজ হলো। এক হচ্ছে শরীর কষ্ট করে হিট বাড়াতে হচ্ছে না, কারণ ভাইরাস ব্যাকটেরিয়া মারার জন্য যে হিট বা যে অস্ত্র দরকার সেটা আমরা বাইরে থেকে যোগান দিলাম। আর দুই, হাইপোথ্যালামাস ভাবলো শরীরের হিট তো বেড়ে গেছে, তাহলে এবার হিট কমাতে শুরু করি। ফলে কি হবে, আপনার জ্বর হাইপোথ্যালামাস মানে যে বাড়িয়েছিল সেই কমাবে। এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। আচ্ছা, এই ন্যাচারাল প্রসেস এটা কি আজকের? আমরা শুনেছি ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী এর সবচেয়ে বেশি প্রচার করেছেন।
আচ্ছা, বিষ্ণু এই রায়চৌধুরী কিটা আবিষ্কার করেছেন? আচ্ছা, পুরনো, আমি আগে প্রথমে পৌরাণিক আয়ুর্বেদ বলি, আয়ুর্বেদে কি এর কথা ছিল না? ছিল। আয়ুর্বেদের কথা ছিল উষ্ণ পাদ স্নান, অর্থাৎ গরম জলে পা ডুবিয়ে রাখা, আয়ুর্বেদের কথা ছিল। তাতে বহু রোগের চিকিৎসাতে উষ্ণ পাদ স্নানের ব্যবহার হয়েছে, যেমন জ্বর কমাতে, উচ্চ রক্তচাপকে মেনটেন করতে, মাথার যন্ত্রণাকে কমাতে, আপনার বডি এক, গোটা শরীরে বডি মানে শরীর যন্ত্রণা কমাতে গরম জলের ব্যবহার হয়েছে। এছাড়া বিভিন্ন সমস্যায়, আরো সূক্ষ্ম সূক্ষ্ম অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলোতে গরম জলের ব্যবহার আয়ুর্বেদের সময় থেকে হয়ে আসছে। কিন্তু এই গরম জলের ব্যবহার বিজ্ঞানেও কিন্তু পাওয়া যায়। বিজ্ঞানে 19 শতকের দিকে হাইড্রোথেরাপি, যেটা ইউরোপে ন্যাচুরোপ্যাথিরা গরম জলের মাধ্যম দিয়ে কিন্তু চিকিৎসা করতেন। এর আরেকটা বড় বিজ্ঞান, যেটা এর সূত্রপাতটা, যেখান থেকে আধুনিক বিজ্ঞান এর সূত্রপাতটা মানতে শুরু করেছিল, সেটা হচ্ছে 1927 সালে জুলিয়াস উইঙ্গার আর জুরেগ নামে দুজন বিজ্ঞানী, যে তারা নোবেল প্রাইজ পেয়েছিলেন এই রিসার্চটার উপরে 1927-এ। কি রিসার্চ? তারা ম্যালেরিয়ার জীবাণু দিয়ে শরীরে জ্বর বাড়িয়ে সিফিলিসের মতো চর্মরোগকে ঠিক করতেন। অর্থাৎ তখন তারা রিসার্চ করে দেখেছিলেন সিফিলিসের যে জীবাণু, এক ধরনের চর্মরোগ, যেটাকে কোনোভাবে দমন করা যাচ্ছে না, কিন্তু যদি শরীরের ন্যাচারাল টেম্পারেচার বাড়ানো যায় তাহলে সিফিলিস দমন হচ্ছে। তারা সেই সময় রিসার্চ করে বের করেছিলেন যে ম্যালেরিয়ার জীবাণু যদি শরীরে ঢুকিয়ে দেওয়া যায় তাই কাঁপুনি দিয়ে জ্বর আসবে, টেম্পারেচার শরীরের বাড়বে, সিফিলিস দমন হবে। কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে প্রচলিত হয়নি, কারণ সিফিলিসের কিছু উপকার হয়েও ছিল, কিন্তু ম্যালেরিয়াতেও বহু লোক মারা যাচ্ছিল, যার ফলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ওটা ব্যাপারটা বন্ধ হয়ে যায়। কিন্তু যে রিসার্চের মূল বিষয়বস্তু, যে হিট বাড়িয়ে দিয়ে শরীরের ভেতরের সিস্টেমকে দিয়ে শরীরকে সুস্থ করা, তাহলে এটা কিন্তু 1927 সালে আধুনিক বিজ্ঞান প্রথম প্রমাণ করে এবং নোবেল প্রাইজ পাওয়া যায়। আমি প্রতিনিয়ত বিভিন্ন যে থিসিস গুলো আমি বিভিন্ন জায়গা থেকে খুঁজে আনার চেষ্টা করি, যে আপনাদের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য। এইবার ক্যান্সারের চিকিৎসাতেও কিন্তু কৃত্রিমভাবে শরীরের গরম করে ক্যান্সারের গ্রোথকেও কিন্তু আটকানোর কথা কোনো কোনো জায়গায় পাওয়া যায়। এটা নিয়েও কিন্তু প্র্যাকটিস হয়েছে। হাইপোথার্মিয়া থেরাপি বলে একটা থেরাপি আছে, যেটা শরীরের টেম্পারেচারটাকে বাড়িয়ে দেওয়া। তাহলে ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ হয়েছে, এবং আজও গোটা পৃথিবীতে এই নিয়ে বহু রিসার্চ লাগাতার চলছে। তাহলে আমি যদি পায়ে গরম জল দিয়ে আমার জ্বরকে কন্ট্রোল করে ফেলতে পারি, তাহলে কি দরকার প্যারাসিটামল নেওয়ার? হ্যাঁ, কিছু কিছু জ্বর আছে যেগুলো কন্ট্রোল করা যায় না, সেগুলোর জন্য অবশ্যই আধুনিক চিকিৎসা, প্যারাসিটামল, ডাক্তারবাবুর শরণাপন্ন হতেই হবে। আমি কখনোই বলবো না যে ডাক্তার শরণাপন্ন হবেন না, কিন্তু সামান্য জ্বর এসছে, জ্বর এসে আপনি ডাক্তারের কাছে যাবেন, ধরুন সন্ধ্যেবেলা জ্বর এসছে, ডাক্তারের কাছে তো সেদিনই যাচ্ছেন না, পরের দিন যাবেন, এর মধ্যে আপনি জ্বর থেকে সুস্থ হয়ে যেতে পারেন একবার পায়ে গরম জলের পদ্ধতি সঠিক পদ্ধতি নিলে। তাহলে এই সঠিক পদ্ধতিতে গরম জল পায়ে নিলে যদি এত উপকার হয়, তাহলে সেই পদ্ধতি আমরা কেন শিখবো না? আমি আমার চ্যানেলে এর আগে একটা ভিডিও করেছি, আপনারা দরকার পড়লে সেই ভিডিওটা দেখে নেবেন, অথবা আমি আজকে এই ভিডিওর পরে আমি লিংক জুড়ে দিচ্ছি, যে আপনারা দেখে নিন পায়ে গরম জল দেওয়া লাগানোর পদ্ধতিটা কিরকম আর কিভাবে নিতে হয়, তাতে কি কি ইকুইপমেন্টস লাগে, জলের তাপমাত্রা কতটা রাখা উচিত, কতটা নিরাপদ, সমস্ত বিষয়ে আপনারা জানতে পারবেন। অতএব চলুন সেই ভিডিওটা দেখে নিন। লোয়ার লেগ হট ওয়াটার ইমার্শন, এর উপকারিতা আগে শুনলেন।
বাকি যেগুলো রয়েছে আমি অবশ্যই এই ট্রিটমেন্টটা দেখানোর পর আলোচনা করব। শুধু আজকে প্র্যাকটিক্যাল দেখাতে চাইছি যে লোয়ার লেগ হট ওয়াটার ইমালশন কিভাবে নিতে হয়। প্রথম লাগবে এরকম একটি হাইটের বালতি। 2 নম্বর লাগবে এমন একটা বালতি যেটা দেখুন রানিং জল গরম হচ্ছে, এখানে ওভার হিটেড জল অর্থাৎ 100 ডিগ্রি টেম্পারেচারের বেশি জল হলেও অসুবিধা নেই, জল রয়েছে। এতে যে জলটি রয়েছে রেডি করা আছে, আমি আগে থেকে রেডি করে নিয়েছি। এটা হচ্ছে একটি ওয়াটার থার্মোমিটার, টেম্পারেচারটা দেখার জন্য, যাতে কোনো রকম বিপদ না হয়, যাতে পা জ্বলে না যায়, তার জন্য ওয়াটার থার্মোমিটারটা দেখুন। এই ওয়াটার থার্মোমিটারে টেম্পারেচার বাড়ছে, বাড়তে বাড়তে যখন এটা রেডি করা আছে, এর টেম্পারেচারটা হওয়া উচিত 42 ডিগ্রি সেন্টিগ্রেড। 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি থাকে আপনার স্কিন কখনোই জ্বলবে না। 42 নিচে 41 থেকে 44 পর্যন্ত এই টেম্পারেচার রাখা যায়। তো 42টা সেফ, স্কিনে কোনো র্যাশ আসবে না, স্কিনে কোনো প্রবলেম হবে না। দেখুন 41.5 হয়েছে, এখন 6, 7, এটা দেখতে একটু সময় লাগে। এটা ডিজিটাল ওয়াটার থার্মোমিটার। এই থার্মোমিটার ইউজ করে যখন দেখলেন 42 হয়ে গেছে, তার মানে আপনার জল ঠিক আছে। একবার দেখিয়ে দাও 42 হয়ে গেছে, অর্থাৎ জলের টেম্পারেচার ঠিক আছে। ঠিক আছে, 41.9, 41.9 যখন হয়েছে তার মানে জলটা কম আছে। আমি এখান থেকে বেশি গরম জল নিয়ে এখানে দিয়ে দিলাম, যখন এখানে দিয়ে দিলাম এটা দেখেন 42 হয়ে যাবে। দেখুন 42.1 হয়ে গেল। ঠিক আছে, এবার কি করতে হবে, আমাকে দুটি পা, আমার এই যে দুটি পা এই জলের মধ্যে এরকম ভাবে ডুবিয়ে দিতে হবে। নিশ্চিন্তে 42 ডিগ্রি টেম্পারেচার মানে আমার স্বাস্থ্যের জন্য নিরাপদ, আমার পা জ্বলার কোনো ভয় নেই। এবার আমার লাগবে একটি বিছানার চাদর। আমি 1 মিনিট বিছানার চাদরটা একটু সরিয়ে দাও। চলো, ব্যাস, থ্যাংক ইউ। এই বিছানার চাদরটা নিয়ম হচ্ছে আমি এইভাবে খুলে, বিছানার চাদর হোক, কম্বলের চাদর হোক, যে কোনো একটা চাদর যাতে শরীরে এই টেম্পারেচারটা ধরে রাখতে পারে, এইভাবে খুলে পুরো এরকম গায়ে মুড়িয়ে দিন, গায়ে মুড়িয়ে দিন, যাতে শরীরে কোনো রকম ভাবে বাইরের হাওয়া না লাগে। এবার মুড়িয়ে দেওয়া হলো, পা রয়েছে গরম জলে। মজার ব্যাপার হচ্ছে প্রতি 5 মিনিট অন্তর এই টেম্পারেচার কিন্তু কমতে শুরু করবে, কারণ শরীর এই টেম্পারেচার টানবে। আমরা 5 মিনিট অন্তর এই থার্মোমিটারটি ইউজ করবো, দেখবো যে টেম্পারেচার কত আছে। যখন দেখলাম যে টেম্পারেচার কমে গেছে, তখন আমি কি করতে হবে, এখান থেকে মনে করে কিছুটা গরম জল আমি এই পাত্রে, এটা খালি পাত্র, এই পাত্রে এক্সচেঞ্জ করলাম। সঙ্গে সঙ্গে এখান থেকে বেশি গরম জল নিয়ে এইভাবে আস্তে আস্তে, খুব আস্তে আস্তে আমি এখানে ঢেলে দিলাম। ফলে কি হলো, এই জলটার যে টেম্পারেচার সেটা পুরোপুরি মেনটেন হচ্ছে। এইভাবে মেনটেন করে আমাদের কতক্ষণ থাকতে হবে, মিনিমাম 30 মিনিট থেকে ম্যাক্সিমাম 45 মিনিট। 45 মিনিট যদি আমরা এইভাবে থাকি, 45 মিনিট পরে কি হবে, আমাদের গায়ে প্রচুর ঘাম হবে। হ্যাঁ, আপনি আরেকটা কাজ করতে পারেন, মাথায় একটা ভেজা কাপড় রাখতে পারেন, মাথার উপরে একটা ভেজা রুমাল মাথার তালুতে দিয়ে রাখতে পারেন, যেন মাথা যেন ঠান্ডা থাকে। তাহলে এই হট ওয়াটার ইমার্শন, যেটা লোয়ার লেগ অর্থাৎ হাঁটুর নিচ পর্যন্ত, বালতি যদি আরো বড় হয় কোনো অসুবিধা নেই, আরো ভালো, আমার কাছে সেই অ্যাকোমোডেশন নেই, কিন্তু এতেই আপনি যদি 40 মিনিট এইভাবে বসে থাকতে পারেন, মিরাকেল বেনিফিট, শরীরের টেম্পারেচারটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। শরীরের টেম্পারেচার বাড়িয়ে দিয়ে প্রচুর পরিমাণে ঘাম হবে শরীরে, যে ঘাম হলে আমাদের শরীরের প্রচুর টক্সিন শরীর থেকে বেরিয়ে যাবে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর মনে রাখতে হবে যে আমাকে এইভাবে জলটি পাল্টাতে হবে, এখান থেকে বেশি গরম জল আমাকে এতে দিতে হবে। ঠিক আছে, এই গরমটা কিন্তু মেনটেন করতে হবে। এখানে কিন্তু হট ওয়াটার মানে চলছে, এখানে জল অল টাইম গরম হচ্ছে। এইটা যদি আমরা করতে পারি, আমরা বহু সমস্যা থেকে, সবচেয়ে বড় সমস্যা হাই টেম্পারেচার, জ্বর এসছে, এগুলো থেকে তো উপকারিতা পাবেই,
এছাড়া শরীরে এনার্জি লেভেল ডাউন, ঠান্ডা লেগেছে, হঠাৎ সর্দি এসছে, জ্বর জ্বর ভাব, সমস্ত কিছু থেকে আপনি এটাতে ম্যাজিক বেনিফিট আছে। আমি 40 মিনিট ধরে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি এখন বলেছি 40 মিনিট এভাবে বসে থাকতে হবে। 40 মিনিট পর কি করতে হবে? 40 মিনিট পর আগে পাটা আপনি রিলিজ করে নেবেন, একটি পা রিলিজ করে নিলেন, এবার দুটি পা রিলিজ হলো। অন্তত পক্ষে 5 মিনিট এভাবে বসে থাকবেন, কারণ প্রথমেই গায়ের চাপাটি খুলবেন না। গায়ের চাপাটি খুললে আপনার ঠান্ডা গরম লেগে যাওয়ার চান্স আছে। 5 মিনিট পরে আস্তে আস্তে গায়ের চাপাটি খুলে দিন, খুলে দিয়ে এবার আপনি নর্মাল হয়ে যান। কিন্তু অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট ঠান্ডা জল খাবেন না। এই পদ্ধতিতে বেনিফিট কি? প্রথম কথা, এই পদ্ধতিতে ওষুধ লাগে না। 2 নম্বর, ওষুধের মতো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। 3 নম্বর, বিশেষ করে যেখানে প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার একটা ঝুঁকি থেকেই যায়, এখানে সে ঝুঁকিও নেই। তাহলে আজ থেকে আমরা আশা করি সবাই যখনই জ্বর আসবে ভয় না পেয়ে লোয়ার লেগ হট ওয়াটার ইমালশন, অর্থাৎ হাঁটুর নিচে পা পর্যন্ত 42 ডিগ্রি টেম্পারেচারে অন্ততপক্ষে 30 থেকে 40 মিনিট টেম্পারেচার মেনটেন করে, অবশ্যই থার্মোমিটার প্রত্যেকে ব্যবহার করবেন। টেম্পারেচার মেনটেন করে যদি রাখতে পারেন, গায়ে যদি একটা গরম কাপড় রাখেন, মাথায় একটা যদি ঠান্ডা জলের পটি রাখেন, আপনার জ্বর আধ ঘন্টা পরেই ঘাম দিয়ে ছেড়ে যাবে এবং আপনি সুস্থতা বোধ করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, কিন্তু এটা কিন্তু ব্যবহারিক জীবনে প্রচন্ড কাজের ভিডিও। নিজে শিখুন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করে জেনে রাখতে বলুন। কখন জ্বর আসবে, কখন দরকার আমরা কেউ জানি না। বিপদে কিন্তু এই ধরনের ভিডিও মারাত্মক কাজে আসে। নমস্কার। स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में। ये डॉक्टर BRC क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है। स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए, जो मन और शरीर का संतुलन बनाता है। हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें। व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें, जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें। अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आएं। त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें +9 181 000 538 11।